আসসালামু আলাইকুম দর্শক, প্রচণ্ড গরমের জন্য কলিজা ঠান্ডা করা একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব। আজকের এই সুন্দর এবং মজাদার ডেজার্ট আমি কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো এবং প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। আজকের এই ঠান্ডা ডেজার্টটা ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে এমন একটু রেসিপি। এটি শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও অনেক বেশি মজা। আর মাত্র 3 থেকে 4টি উপকরণ ব্যবহার করে এই সুন্দর ডেজার্টটি বাসায় তৈরি করা যায়। আজকের এই ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে আমার লাগছে ডাবের পানি। আমি 2 কাপ পরিমাণে ডাবের পানি সেকে তারপরে ব্যবহার করেছি, আর ব্যবহার করেছি স্বাদমতো চিনি। যেহেতু ডাবের পানিতে একটু মিষ্টি কম থাকে, তাই একটু মিষ্টি পরিমাণটা বাড়ানোর জন্য চিনি ব্যবহার করেছি। আর প্রতি 1 কাপ পরিমাণে ডাবের পানির জন্য হাফ চা চামচ আগার আগার পাউডার ব্যবহার করেছি। তো আমি মোট 1 চা চামচ আগার আগার পাউডার ব্যবহার করেছি। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। আর হ্যাঁ, চুলার জালটা কিন্তু আমি এখনও অন করিনি। এখন এই মিশ্রণে সুন্দর একটি কালার আনার জন্য 1/4 চা চামচ জর্দার রং ব্যবহার করেছি, যাতে এই মিশ্রণে খুব সুন্দর একটা কালার আসে। তারপরে আমি মিশিয়ে নিয়ে চুলার জালটা অন করে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর তারপরে একটা কাচের বোলে আমি এই মিশ্রণটাকে ঢেলে দিয়েছি। আর এটা কিন্তু দ্রুত করতে হবে, যেহেতু আগার আগার পাউডার ব্যবহার করেছি, এটি কিন্তু খুব দ্রুতই জমতে থাকবে। এখন এই মিশ্রণটাকে নর্মাল তাপমাত্রায় কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে ভালো করে জমিয়ে নিয়েছি। এতে করে হয়েছে কি, খুব সুন্দর একটা জেলি তৈরি হয়েছে। নর্মাল ফ্রিজে রাখলে এই মিশ্রণটা খুব দ্রুতই জমে যায়। এখন আমি চাকু দিয়ে স্কোয়ার শেপ করে তারপরে এই জেলিগুলোকে কেটে নিব। একটু ছোট ছোট করে কিউব করে জেলিগুলোকে কেটে নিতে হবে। আর দেখুন, খুব সুন্দর করে কিন্তু এটি উঠে যায়। এটি কোনোভাবেই মোল্ডের গায়ে লেগে যায় না। এবারে করতে হবে কি, যেই পাত্রে আমি আজকের এই ডেজার্টটাকে সেট করব, সেই পাত্রে আমি জেলিগুলোকে দিয়ে দিয়েছি। এখন একটা প্যানে আমি জাল করে নেওয়া তরল দুধ ব্যবহার করেছি 3 কাপ। আর এখানে আমি হাফ কাপের মতো চিনি ব্যবহার করেছি। চিনির পরিমাণটা যার যার রুচি অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন। প্রতি 1 কাপ দুধের জন্য হাফ চা চামচ করে মোট 1.5 চা চামচ আগার আগার পাউডার আমি এখানে ব্যবহার করেছি। আর ব্যবহার করব গুঁড়া দুধ, এটি অবশ্যই স্কিপ করবেন না। গুঁড়া দুধ ব্যবহার করেছি 1/3 কাপ এবং আরও 2 টেবিল চামচের মতো। এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। চুলার ফ্লেমটা এই পর্যায়ে কিন্তু অফই আছে। কোনোভাবেই জাল অন করার পরে কাজগুলো করবেন না, এতে করে অনেকগুলো মিশ্রণ রয়েছে যেগুলো দলা পেকে যাবে। তো আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার ফ্লেমটা অন করে দিয়েছি। তারপরে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব। তো কিছুক্ষণ জাল করার পরে কিন্তু মিশ্রণটা ঘন হতে শুরু করবে। তো মোট 5 থেকে 6 মিনিট জাল করার পরে এই মিশ্রণটা কিন্তু মোটামুটি সেট করার জন্য রেডি হয়ে যাবে। তখন ফিল করবেন যে মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তো আমার মিশ্রণটাও কিন্তু ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই মিশ্রণটাকে আমি আগে থেকে রেডি করে রাখা যে পাত্র, যেখানে আমি জেলিগুলো সেট করেছিলাম, সেখানে ঢেলে দিতে হবে। আর এই কাজটি কিন্তু খুবই দ্রুত করতে হবে, আর নাহলে কিন্তু এই মিশ্রণটা পাতিলের মধ্যেই জমে যাওয়ার একটা চান্স থাকে। এখন যেটি করব, এই মিশ্রণগুলোকে নর্মাল তাপমাত্রায় কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে দ্রুত জমানোর জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। তো আমি নর্মাল ফ্রিজ থেকে 1 ঘন্টা পরে বের করে নিয়েছি। আর এই পুডিংটা বা এই ডেজার্টটা খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে। আর এটি কিন্তু খুব সহজে আনমোল্ডও করা যায়। সাইড থেকে একটু হাত দিয়ে হালকা করে দিয়ে জাস্ট উল্টে দিলেই কিন্তু এটি আনমোল্ড হয়ে যায়। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবং কত সুন্দর করে এটা জমে গিয়েছে। একদম গরমের জন্য একটা পারফেক্ট রেসিপি। ছোটরা কিন্তু অনেক বেশি পছন্দ করে এই ডেজার্টটা। আজকের এই মজাদার এবং সুন্দর ডেজার্টের রেসিপি যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।